মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। শুভ অক্ষয় তৃতীয়া। আজকে অক্ষয় তৃতীয়ার এই সকালটা কি সুন্দর, দেখো কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। কাল রাতে বৃষ্টির জন্য বেশ ওয়েদারটা খুব ভালো হয়ে রয়েছে। আর আমার না সকালবেলায় ছাদের ঠান্ডা হাওয়াটা খেতে খুব ভালো লাগে। আমার কেন, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগে। তারপরে আর কি, ঘরে এসে আবার সেই নিত্যদিনকার কাজগুলো একে একে আমি শুরু করব। যথারীতি সেই আখের গুড় মেশানো জল, ওটা খাবো। আর এই যে দেখছো, কালকে রাতে বৃষ্টির জন্য জামা কাপড়গুলো ভিজে গেছিলো বলে ঘরে মেলে রেখেছিলাম, এখন শুকিয়ে গেছে, তাই একে একে ভাঁজ করে ওগুলোকে তুলে রাখবো। তারপর একে একে আমার যা যা নিত্যদিনকার কাজ আছে সেগুলো টুকটুক টুকটুক করে সেরে নেব। তারপর কি একে একে কাজগুলোকে নিত্যদিনকার শেষ করে নিয়ে আমি চলে এলাম ব্রেকফাস্ট বানাতে। আজকে সকালের ব্রেকফাস্টে দুটো হালকা করে ব্রেড আর বাটার দিয়ে নিয়ে নেব, আর কিছু নেব না। আর আজকে লাঞ্চও গোছাবো না, কারণ আজকে প্ল্যান করেছি যাই হোক বাইরে খাবো। তোর রোজ রোজ না আমার একদম ভাল লাগে না এই টিফিন জল সমস্ত কিছু এতটা ক্যারি করে নিয়ে যেতে, আসলে অনেকটা তো। এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর আজকে এত তাড়াহুড়ো হয়েছিলাম যে কিচ্ছু শ্যুট করা হয়নি। আমি প্রায় এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছে গেছি। আর বাস ধরতে যাওয়ার আগে এই যে এয়ারপোর্টের গায়ে এত সুন্দর সুন্দর ফুলের দোকান, আমার যে কি ভালো লাগে এই ফুলগুলো। মাঝে মধ্যে মনে হয় কি কোনো একটা দোকানকে তুলে নিয়ে গিয়ে আমার বাড়িতে সাজিয়ে রাখি, কিন্তু সেটা তো ভাবলেও সম্ভব নয়। তো চলো এবার যাই, আস্তে আস্তে বাসের দিকে এগোই, রাস্তা পার হয়ে বাসে উঠি। এই যে বাসে উঠে পড়ে সবার আগে গিয়ে নিজের পছন্দ মতন সিটটা নিয়ে আমি জানলার ধারে বসে পড়েছি। এরপর আর কি বাস চলা শুরু হলে আশেপাশের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আস্তে আস্তে আমি পৌঁছে গেলাম অফিসের সামনে। বাস থেকে নামতেই দেখি, ও মা, ওয়েদারটা কি সুন্দর করে আছে দেখো। এই সুন্দর ওয়েদারে আর যাই হোক কাজ করতে কিন্তু একদম মন চায় না, মনে হয় সুন্দর করে একটু গান শুনি আর নিজের মতন করে একটু সময় কাটাই। যাই হোক, যেতে তো হবেই। এরপরে চলে এলাম সোজাসুজি লাঞ্চে। আজকে হলদিরাম থেকে সুন্দরভাবে মশলা ধোসা আর ফ্রাইড রাইস আর চিলি পনিরের একটা কম্বো দিয়ে আমি আর আমার একটা ফ্রেন্ড ঋতিকা দুজনে মিলে একসঙ্গে আজকে লাঞ্চটাকে কমপ্লিট করে নিলাম। খেতে কিন্তু ডিশগুলো বেশ ভালো ছিল, আর দেখতেও ইয়াম্মি ইয়াম্মি ছিল। তারপরে আর কি বিকেলের এই সুন্দর মেঘে ঢাকা আকাশের ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর তার সঙ্গে মিও আমরের গরম গরম ফিশ চপ। উফ, এখনও দেখলেই জিভে জল চলে আসছে, কি যে ভালো খেতে ছিল। এখন আমরা যাচ্ছি, কিছু টুকটাক জিনিস কেনার আছে। তো আজকে অক্ষয় তৃতীয়া, তো সেই কিছু কিছু ঘড়ি দেখবো, আর টুকটাক কসমেটিক্সও কিছু জিনিস কিনবো। বাড়ি যাওয়ার আগে টুকটাক করে জিনিসগুলো নিয়ে নিই। এবার যাব হেলথ অ্যান্ড গ্লোতে। এই স্টেশনারি শপ থেকেই দরকারি জিনিসগুলো টুকটুক করে নিয়ে নেব। ও মা, ঢুকেই দেখি নেল পালিশ দিচ্ছে, তাও আবার এত কম দামে, 99-এ অফার। কালারগুলোও কিন্তু বেশ সুন্দর। আর আমি এই যে নেল পালিশ লিপস্টিক দেখলে একবার আটকে যাই, তারপরে আর না নিয়ে ওখান থেকে আমি বেরোতে পারি না। শুধু এখানেই না, ও বাবা, ভেতরের দিকেও দেখছি অনেক কালেকশান আছে। যাই গিয়ে জলদি জলদি ভেতরের কালেকশানগুলো দেখি। উফ, কত জিনিস রয়েছে, এটা দেখলে মনে হয় ওটা নিই, ওটা দেখলে মনে হয় ওটা নিই। তবে হ্যাঁ, নেল পালিশের কালেকশানগুলো কিন্তু এখানে মারাত্মক মারাত্মক, আর প্রচুর কালারও রয়েছে। ভ্যারাইটি দেখে তো আমার খুব পছন্দ হয়েছে, আর আমি দেরি না করে ঝপঝপ নিয়েও নিলাম 2-3টে। ব্যাস নিয়ে বেরিয়েই দেখি সামনে ফুচকা। ফুচকা দেখে কি আর লোভ সামলানো যায়? আর তারপর যদি আমার মতো পাবলিক হয়, এখান থেকে বা ঠাকুরের জন্য অল্প টুকটাক কিছু ফল নিয়ে নেব। ফলগুলো কি সুন্দর, বেশ ফ্রেশ এখানে, আর ভ্যারাইটিও অনেক রকমের আছে। তো টুকটাক করে কিছু ফল নিয়ে নিই। তারপরে আবার কি বাড়ির পথে রওনা দিতে দিতে পৌঁছে গেলাম গোড়াবাজারে। গোড়াবাজারে গিয়ে এবার ঠাকুরের কিছু টুকটাক জিনিস নেব। তো মানে ঠাকুরের জিনিস বলতে মালা নেওয়ার আছে। তো গোড়াবাজারের দিকে একটা দোকান, ঠিক যশোদা বস্ত্রালয়ের পাশে, এই দোকানটা না আমার খুব পছন্দের, মানে বেশ সুন্দর জিনিস পাওয়া যায়। আর ওই যে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও, আমার পছন্দের একজন কিন্তু এখানে রয়েছে। কে বলো তো? গনু ভাই। কি সুন্দর সেজেগুজে গনু ভাই বসে রয়েছে, দেখেছো? পাশে কিন্তু রাধাকৃষ্ণও রয়েছে। এই দোকানটা কিন্তু ভীষণ সুন্দর, আর এই যে মালারও অনেক রকম ভ্যারাইটি এখানে আছে, আর ভীষণ সুন্দর সুন্দর না মতির কাজ করা, কি বিভিন্ন জিনিসের কাজ করার বিভিন্ন রঙের, দেখতেও বেশ সুন্দর লাগছে, আর বেশ অ্যাফোর্ডেবলও, দাম কিন্তু একদম বেশি না।
সারাদিন বাদে অবশেষে বাড়ি ফিরলাম। না, বাড়িতে ফিরেই মাছগুলোকে দেখে ভালো লাগছে, ওরা আবার একটু ভালো আছে। কি অবস্থা হয়েছিল বলুন তো এই গরমে ওদের, এখন দেখেও যেন শান্তি। ঘড়ির কাঁটা এদিকে 10টা 10 ছুঁই ছুঁই। স্নান করে এবার একটু ঠাকুরকে পুজো দিয়ে নিই। আমি আসলে সকালবেলায় পুজো দিয়ে যেতে পারি না, তো মামুনি দেয়, তাই সন্ধেবেলায় বা রাত্রির বেলায় যত রাতই হোক বাড়ি ফিরতে আমি ফিরে একবার ঠাকুরকে ধূপকাঠি দেখাই, স্নান টান করে ফ্রেশ হয়ে। তাহলে আর কি, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার এই ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার কোনো ভিডিও আসলে সবার আগেই আপনাদের কাছে চলে যাবে।